হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। এখন বাজে রাত 2টো, তো বসে পড়েছি পড়তে। কারণটা আমি শুয়েই ছিলাম, তো ঘুম আসছে না, প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছে। তো ভাবলাম শুধু শুধু শুয়ে না থেকে একটু যদি টু ডু লিস্ট বানিয়ে যদি কিছু পড়া যায় তো ট্রাই করি, তারপরে আস্তে আস্তে ঘুম আসলে ঘুমিয়ে যাব। তো সেই জন্যই উঠে পড়েছি। আর আজকে আমি টু ডু লিস্টে ফার্স্টে রেখেছি ম্যাথ থেকে আজকে করে নেব নল চৌবাচ্চার চ্যাপ্টার। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চাও যে দিদি তুমি কোন বই থেকে ম্যাথ প্র্যাকটিস করো। তো আমি আবারও বলে দিচ্ছি যে আমি চঞ্চল ঘোষের বই থেকে এখন প্র্যাকটিস করছি, পরে যে ম্যাথের চ্যালেঞ্জের বইটা আছে ওটা থেকে কমপ্লিট করব। আর কি বই, স্ট্যাটিক জিকে, তারপরে এমনি জিকে, যাই হোক রেলের জন্য কিংবা আদার্স পরীক্ষার জন্য আমি কোন বই ফলো করি, ইংলিশ বই, ম্যাথ বই, সমস্ত কিন্তু আমি একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করেছি তোমাদের সাথে বুক লিস্টের। তো ওর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলে দেখতেই পারো। তো আজকে আমি নল চৌবাচ্চার ফার্স্ট যে চ্যাপ্টারটার আছে ওটা কিন্তু আজকে আমি কমপ্লিট করে নিচ্ছি। ম্যাথগুলো বেশ কিন্তু আমার ভালো লেগেছে। আর ম্যাথ এমন একটা জিনিস, তুমি যদি একবার পারো বা বুঝে যাও না, তোমার কিন্তু করতে খুব ভালো লাগবে। আর না বুঝলে কিন্তু একদম ভালো লাগে না। আর সব থেকে বড় কথা, ম্যাথের প্রতি যে সকলের বলতে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছে বা যারা একটু কম পারে তাদের মধ্যে একটা ভয় থাকে। এই ভয়টা কিন্তু যদি চলে যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না, কিন্তু এই ভয়টাই না যেতে চায় না। যেটা আমি এখন করছি, এখন ভালো লাগছে ম্যাথটা, কিন্তু আবার যখন একদিন গ্যাপ হয়ে যেতেই পারে, তারপরে মনে হবে বসবো, পারবো তো না, এরকম মনে হয়। তো তোমাদের কার কার এমন মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। আর অবশ্যই এই ম্যাথ না জানলে কোনো এক্সামেই তুমি ক্র্যাক করতে পারবে না, এটা একদম বাস্তব কথা। তো চলো, আমার কিন্তু 30টা ম্যাথ একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। ভোর 4:30 নাগাদ ঘুমিয়ে গেছিলাম, আবার তাড়াতাড়ি উঠেও পড়েছি। মনে হচ্ছে পিঠের মধ্যে কিছু একটা আটকে আছে, ঠিক এরকম টাইপসের ব্যথা হচ্ছে। তাই জন্য সকালে উঠে ফ্রেশ হয়ে আগে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিলাম, নিয়ে বসে পড়েছি পড়তে। তো ফার্স্টে তো ম্যাথটা আমি মার্ক করে নিলাম, কারণ ওটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পড়বো স্ট্যাটিক জিকে। আর স্ট্যাটিক জিকের আজকে বিষয় থাকবে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার ও প্রতিষ্ঠা। আর এইগুলো করতে করতে ফার্স্টে তো আমি জল খেয়ে নিলাম, আর জলটা খাওয়ার পরে নিজের জন্য একটু ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্টে ছিল ওটসের অমলেট, যেটা আমি ডিম, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েই বানাই। শরীরটা খুব একটা ভালো লাগছিল না, পেনটা একটু বেশিই হচ্ছিল, আজকে বেশ কিছুদিন ধরেই হচ্ছে। এখন আমি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পুরস্কারের লিস্ট কিন্তু আমি পড়ে নিয়েছি। তার মধ্যে 30 তারিখে যে এমটিএসের যে সেটটা ছিল, সেখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মেবি আমার যতদূর মনে পড়ছে দেখছিলাম এসেছে যে ভারতরত্ন, পদ্মবিভূষণ পুরস্কার, পদ্মভূষণ, পদ্মশ্রী, এদেরকে সম্মানের তালিকা অনুযায়ী পরপর সাজাতে বলেছে। তো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষা এগুলো আসে, তোমরাও ভালো করে দেখে নিও। আর এখন রান্না করে নিচ্ছি। রান্নায় ছিল আজকে একটা নতুনত্ব খাবার, ছোলার ডাল, আলু আর ডিম দিয়ে একসাথে একটা রেসিপি করেছি, বেশ ভালো লেগেছিল খেতে। আর রান্না করতে করতে কিন্তু আমি সময়টা নষ্ট করি না, কারণ আমার একটা ওভেনে রান্না করতে হয়, টাইমও অনেক যায়, সেই কারণে একেবারে আমি বসে যাই। কিছু যদি লেখার বা নোটস করার থাকে এই সময়টা কিন্তু আমি করে নিই। তো এখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স করে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি স্নান সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। তারপরে আমাকে আবার পড়াতে যেতে হয় বিকেলবেলা, সেই 9টার দিকে ফিরতে হয়। তো তারপরে এসে কিন্তু বাড়িতে এসে আমি একটা ফুল টেস্ট দিয়েছিলাম, এমটিএস স্পেশাল। তো তোমরা অবশ্যই দিও টেস্টটা। আজকের ভিডিওটা তবে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বাই।